নমস্কার বন্ধুরা, তোমরা তো ভালোই আছো, আমিও ভালো আছি। আমি হচ্ছে পরীক্ষিত ধর, তোমাদের বন্ধু। আর পরীক্ষিত ধরকে ধরে থাকবে। দু একটা কথা তোমাদের জিজ্ঞেস করার ছিল। তুমি কি খুব খিটখিটে? তুমি কি খুব বিরক্তিকর মানুষ? তুমি কি অন্য আর কাউকে কথা বলতে দাও না? যখনই কোনো আলোচনা হয় তুমি তার মধ্যে এরকম 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 হাত পা নাড়িয়ে নেচে কুদে ওখানে গিয়ে কথা বলে সবাইয়ের মুখ বন্ধ করে তুমি তোমার মতামত দিতে থাকো, এবং কেউ যদি সেখানে কথা বলতে যায় তুমি তাকে থামিয়ে দিয়ে তুমি তোমার কথাটাই বলতে থাকো। তুমি কি সেরকম মানুষ? তুমি কি একজন বিরক্তিকর, চিড়চিড়ে, খিটখিটে মানুষ যাকে সবাই অ্যাভয়েড করে? বেশ করে, কারণ তুমি সত্যিই খিটখিটে, চিড়চিড়ে এবং বিরক্তিকর মানুষ। এটা কেন হয়েছে চলো সেটা দেখি। তোমার চরিত্রটা যে এরকম হয়ে গেছে তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে তুমি যে বিরক্তিকর, তুমি যে খিটখিটে, তুমি যে একজন চিড়চিড়ে মানুষ সেটা নিজে জানো না, কেউ তোমাকে বলে দেয় না। লোকেরা তোমাকে এগুলি বলতে ভয় পায়। কি করে তোমাকে বলে হঠাৎ করে যে আপনি থামুন তো মশাই, আপনি ভীষণ চিড়চিড়ে, আপনি ভীষণ বিরক্তিকর, আপনি উদ্ভট পাগলাটা একটা লোক। এরকম কেউ বলে না। কাজেই না বলার জন্যে তুমি জানো না তোমার স্টেট অফ অ্যাফেয়ার্স বা তোমার মানসিকতা বা তোমার যে আচার ব্যবহার। সবাই তোমাকে একটু সম্মান দেখায়, দয়া করে দেখায়, ভালোবেসে দেখায় না। তুমি যখনই সেখান থেকে চলে যাবে তোমার পিছনে কথা বলবে যে ওর সঙ্গে কোনো আলোচনা করা যায় না, ওর সঙ্গে কোনো ডিসকাশন করা যায় না, সব কিছুর মধ্যে ওর মতামত দেবে এবং মতামতটা মাথায় চাপিয়ে দেবে। তোমার এরকম কেন হলো? তুমি এই জন্য বিরক্তিকর, এই জন্য খিটপিটে, এই জন্য চিড়চিড়ে, কারণ তোমার নিজের ওপরে কোনো কনফিডেন্স নেই। কেন কনফিডেন্স নেই? এটাতে বহু দূরে যদি চলে যাই, ছোটবেলায় তোমার বাবা মা হয়তো তোমাকে অন্যের সঙ্গে কম্পেয়ার করতেন এবং তোমাকে হয়তো বলতেন যে ও ভালো ছাত্র, ওর পা ধুয়ে জল খা, এই ধরনের কথাবার্তা, বা খেয়ে নে নাহলে পুলিশ ডাকবো। এটা একটা কারণ হতে পারে, এতে তোমার কোনো দোষ নেই। আরেকটা কারণ, তুমি একটি এমন মানুষ যে তোমার সব কথা কাউকে বলতে চাও না, তুমি ভয় পাও, তুমি লুকিয়ে লুকিয়ে। সেই ভয়টাও তোমার এসছে অবশ্য তোমার ছোটবেলা থেকে। তাতে তোমার বাবা মার অবশ্যই অবদান আছে তোমার ভেতরে ভয়গুলো ঢোকানোর জন্যে। বাঙালি বাবা মায়েরা ওরকম করে, শুধু বাঙালি কেন, অন্যান্য বাবা মায়েরাও এরকম করে, ভয় ঢুকিয়ে দেয়। ছেলে মেয়েদের যখন বড় করে তোলে ভয়ে ভয়ে বড় করে তোলে, যে ভয় পেয়ে পেয়ে বড় হ, সব কথা সবাইকে বলবি না, কিন্তু অন্যের সব কথা জেনে নিবি। তার মানে পুরো একটা চোরের মেন্টালিটি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যে আমার নিজের কিছু বলবো না কিন্তু বাকি সবার সব কথা জেনে নেব। যাই হোক, লেট মি গো ব্যাক টু দ্য সাবজেক্ট। তুমি ভয়ে ভয়ে বড় হয়েছ, তারপরে সেই ভয়ে ভয়ে বড় হওয়ার পরে তোমাকে যখনই কেউ জিজ্ঞেস করে, তোমার কাছে হয়তো আছে অনেক কিছু, অনেক টাকা পয়সা, খাওয়া দাওয়ার অভাব নেই, কিন্তু বেশি নিজেকে হাম্বল দেখাতে গিয়ে তুমি সবসময় বলেছ, না আমি তো সামান্য একটা চাকরি করি, আমি তেমন কিছু না, আমি অতি সাধারণ মানুষ, আমি অতি ক্ষুদ্র লোক, আমি এমন কিছু না। এই যে কথাগুলো ক্রমাগত বলেছ, এটা তোমার মন্ত্র বা তোমার অ্যাফার্মেশন হয়ে গেছে। আর এই অ্যাফার্মেশন হওয়ার জন্যে তোমার ভেতরের যে তোমার যে কোষগুলো, তোমার যে সেল, সেগুলো সত্যিই বিশ্বাস করতে শুরু করেছে যে তুমি একজন শক্তিহীন, অপদার্থ, দুর্বল
ভীতু ভীরু কাপুরুষ, তুমি একজন সেই ধরনের মানুষ, এবং তোমার শরীরের সেলগুলো ঠিক সেইভাবেই গড়ে উঠেছে। এখন যখনই কোনো মানুষের সঙ্গে বা কোনো একটি জটলাতে, মিটিংয়ে বা আড্ডাতে তুমি যাও, সেখানে কোনো আলোচনা হচ্ছে, তোমার ওই যে ভেতরের যে ছোট হয়ে যাওয়া যে মানসিকতাটা, যে আমি ছোট, আমি ক্ষুদ্র, আমার কিছু নেই, আমি দুর্বল, আমি হচ্ছে সেই একজন যাকে সবাই চাপা দিয়ে রাখে, আমার উপরে সবাই অত্যাচার করে, এই যে মানসিকতা, এটা বাইরে খুবলে ওপরে বেরিয়ে আসতে চায়। যার জন্যে যখনই তুমি কিছু বলতে যাও, তুমি চাও যে সবাই যেন তোমার কথা শুনুক। এটা একটা লুজার্স মেন্টালিটি। যারা হেরে যায়, এটা তাদের মানসিকতা। হেরে যাওয়া লোকেরা বেশি চিৎকার করে। সো ওই বেশি চিৎকার করতে গিয়ে তুমি একজন বিরক্তিকর, খিটখিটে, চিড়চিড়ে এবং অ্যাভয়েডেবল মানুষ তুমি হয়ে যাও, যাকে সবাই অ্যাভয়েড করে বা করবে। কাজেই এই ব্যাপারটা খুব ধ্যান রাখবে। সবসময় নিজেকে এই যে আমি ছোট, আমি অতি সাধারণ, না না আমি তো কিছুই নই, এই যে বলতে থেকে যে অনবরত, এই কারণে তুমি সবার কাছে একটি বিরক্তিকর মানুষ হয়ে দাঁড়িয়েছ। তুমি এমনিতে হয়তো খুব ভালো মানুষ, হয়তো নয়, তুমি এমনিতে ভালোই মানুষটি, লোকের উপকার করো, দায় দায়িত্ব পালন করেছো, সব করেছো, কিন্তু যে কোনো ব্যাপারে মতামত দেওয়ার যখন সময় আসে, তোমার ভেতরে সেই ছোটপন বাংলা হচ্ছে তোমার ভেতরের যে ক্ষুদ্র মানসিকতা, ওই যে ছোট একটা মানুষ আমি, সেই ছোট মানসিকতাটা লাফিয়ে ওপরে বেরিয়ে আসতে চায়। এবং বেরিয়ে আসার সময় তুমি যে ধরনের আচার ব্যবহার করো, এতে তোমাকে অন্য সবার কাছে চিড়চিড়ে, খিটখিটে, বুড়ো বা বিরক্তিকর মানুষ বানিয়ে দিয়েছে। একটা নাটক দেখেছিলাম বাংলাদেশের, আজ রবিবার, অসাধারণ নাটক। সেখানে নাটকের শুরুতেই যখন নাটকের একটি পাত্রী সবার সঙ্গে নাটকের অন্যান্য পাত্রপাত্রীদের পরিচয় করিয়ে দিচ্ছে, তখন তার দাদুর কাছে যখন সে আসলো, দাদুকে দেখিয়ে দর্শকদের বলছে, ইনি আমার দাদু, ইনি বাংলাদেশের সবচাইতে বিরক্তিকর মানুষ। কেন বললো কথাটা পরে বুঝেছি। সর্ব ব্যাপারে কথা বলে এবং চাপিয়ে দিতে চায় কথাগুলো অন্যের উপরে, একেবারে রক টক ফুলে ওঠে। তোমারও নিশ্চয়ই সেই অবস্থাই হয়। তুমি এত উত্তেজিত হয়ে পড়ো, যদি তোমার কথা কেউ না শোনে, তখন তুমি উত্তেজিত হয়ে চিৎকার করতে শুরু করো, জোরে জোরে কথা বলো, হাত পা নেড়ে এরকম করে অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি করো। কাজেই তুমি যদি সবার ভালোবাসার মানুষ হতে চাও, নিজেকে বড় ভাবতে শুরু করো, যে তুমি খুব মহান, তুমি খুব বড়, তোমার সব আছে। এমনকি এটাও ভাবতে পারো যে আমি খুব বড় লোক। ভাবো না, কি অসুবিধা? নিজে নিজেই তো ভাবছো, কাউকে তো বলতে যাচ্ছ না। তোমার এই বিরক্তিকর, চিড়চিড়ে, খিটখিটে চিত্রটা সরানোর জন্যে তুমি আজকে থেকে অ্যাফার্মেশন করো। অ্যাফার্মেশন অর্থাৎ সংকল্প, যে আমি একজন মহান ব্যক্তি, আমি খুব সচ্ছল, আমার টাকা পয়সার যথেষ্ট সাপ্লাই আছে, আমি পরিবার নিয়ে খুব খুশি, আমার ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী, পুত্র বা স্বামী, পুত্র সবাই আমাকে খুব ভালোবাসে, আমি সবাইকে খুব ভালোবাসি। 15-20 দিন, 25 দিন, 30 দিন করো, দেখবে লোকে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। কেন? কারণ তুমি তোমার নিজেকে ভালোবাসতে শুরু করেছো। খুব সহজ ফর্মুলা ভাই। না হলে যদি তুমি চাও যে তুমি একজন বিরক্তিকর মানুষ হিসাবে এই সমাজে, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে
তোমার আত্মীয় স্বজনদের মধ্যে তুমি একজন চিড়চিড়ে বিরক্তিকর খিটখিটে মানুষ হিসেবে পরিচিতি পেতে, তাহলে যা আছো তাই থাকো, কিছু করতে হবে না। মেনি কনগ্রাচুলেশনস বিরক্তিকর ভদ্রলোক বা ভদ্রমহিলা। ভালো থাকবে, আবার দেখা হবে। যাও, জিতে নাও।